ঠিক আবারও লাইভে জানিয়ে রাখি, একের পর এক সাধু সন্ন্যাসীর উপর আক্রমণ। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরে এক এক সময় কিন্তু দেখা যাচ্ছে, আবারও দেখা গেল ফাড়াবাড়ি এলাকায় এক বলা চলে মহারাজ, তার ওপর কিন্তু আক্রমণ হয়। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা তুলে ধরছে আপনাদের সামনে। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে কিন্তু এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তাকে কিন্তু প্রাথমিক চিকিৎসা চলছে। এবং ঠিক ইতিমধ্যে তার গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সেই গাড়িতে যার কিন্তু হামলা হয় গতকাল রাতে, এবং বলা চলে মাঝ রাতে কিন্তু তার গাড়িতে কিন্তু হামলা হয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি যে ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। বারংবার দেখা যাচ্ছে দেখা যায় যেরকম ভাবে একের পর এক সাধু সন্ন্যাসীর ওপর আক্রমণ। এবং ঠিক ইতিমধ্যে তার কাছ থেকে শুনে নেব, আবারও দেখা গেল সাধু সন্ন্যাসীর ওপরে আক্রমণ। কি হয়েছিল ঘটনা? গতকাল যখন ভাগবত পাঠ সেরে আমি এক শিষ্যের গৃহে যাচ্ছিলাম, যখন সেখান থেকে ফিরছিলাম, তো পেছনে একটা বাইক তাড়া করছিল অনেকক্ষণ ধরেই। আমরা ভাবছিলাম স্বাভাবিকভাবেই আসছে, কিন্তু এক সময় দেখলাম যখন বাইকটা আমাদের বাঁ দিকে এসে এমন ভাবে আঘাত করলো আমাদের উইন্ডোতে, আর উইন্ডো একটা বড় আওয়াজ হলো, আমরা চমকে উঠলাম। আমরা তখন বুঝে উঠতে পারলাম না আমাদের কি করা উচিত। আমরা তখন ভাবলাম গাড়িটা স্পিডে চলে যাব না এখানে দাঁড়াবো, কিছুই বুঝতে পারছিলাম না। আমরা আতঙ্কে ছিলাম। তারপর খুব স্পিডে চলে গেলাম। আর তারপর ঘটনাটাও আপনারা জানেনই, আমি হসপিটালে এসেছি, এসে চেক আপ করলাম। এরপরে সাধু সন্ন্যাসীর উপর বারংবার দেখা যায় এরকম, মানে কি বলবেন? আসলে দেখুন, যেখানে সাধু সত্য কথা বলে, যেখানে সাধু সমাজের কথা বলে, যেখানে সাধু দেশের কথা বলে, যেখানে সাধু রাষ্ট্র নির্মাণের কথা বলে, যেখানে সনাতনীকে আধার করে রাষ্ট্র নির্মাণের কথা শোনায়, সেখানেই আমরা দেখেছি প্রতিবাদ, সেখানেই আমরা দেখেছি তাদের বিরুদ্ধাচরণ, সেখানেই আমরা দেখেছি তাদের উপর অত্যাচার করতে। বাংলাদেশের প্রতিচ্ছবিটাও ঠিক এইরকমই। একজন সাধুর কাণ্ডারি চিন্ময় কৃষ্ণ দাস, তার উপরই ওই অত্যাচার। মানে ঠিক এই কারণটাই, যেখানে সাধু সত্য কথা বলবে, তার অধিকারের কথা বলবে, সেই ধর্মের অধিকার, রাষ্ট্র নির্মাণের কথা বলবে, সেখানেই তার সমস্যা হবে। আজকে ঠিক একই রকম প্রতিচ্ছবি আমাদের এই পশ্চিম বাংলায়। গতকালকে কোথায় গিয়েছিলেন এবং আমি ওই সাহুডাঙ্গায় একটা ভক্তের গৃহে যাচ্ছিলাম। আমি ওই ঘুঘুমালিতে ভাগবত পাঠ করতে এসেছি। এই যে ঘটনাটা কিভাবে দেখছেন, কারা হতে পারে বা কেনই আপনার উপর আক্রমণ? দেখুন, সনাতনীর বিরুদ্ধে যারা আছে তারাই, যেখানে সত্যের বিরুদ্ধে যে মিথ্যা তারাই, যেখানে ধর্মের বিরুদ্ধে অধর্ম তারাই। আমি এখন স্পষ্ট করে যদি বলি তারাই, তবে বুঝতেই পাচ্ছেন আজকে আমি এখানে আছি। আমরা তো মানুষের প্রাণে প্রাণবন্ত একটা একটা সজাগ করাই, একটা প্রাণ তৈরি করবার আমাদের উদ্দেশ্য। আমরা মানুষের প্রাণে সেই প্রাণকে প্রাণবন্ত করবার আমাদের প্রয়াস থাকে, আমরা সনাতনী। আর সেখানে আমাদের প্রাণ নাশ ব্যাপারটা বুঝতেই পাচ্ছেন। এবার যদি আমি আমি আপনাকে বলে দিই তারাই বা ওরাই, তাহলে তারা তো আমাকে এক মুহূর্তে আর টিকতে দেবে না। আমাকে যে অনেক বাঁচতে হবে, এই জন্যই বাঁচতে হবে সনাতন ধর্ম রক্ষা করতে। কটা নাগাদ ঘটেছিল? 11:30 পৌনে 12টা হবে। কজন ছিল তারা? দুজন ছিল। এই ঘটনা থেকে আপনি আতঙ্কিত? ভীষণ আতঙ্কিত। আর আমি এই মুহূর্তে আমি কেন্দ্রীয় সরকারের কাছে দারুণভাবে সুরক্ষার দাবি করছি, সে যেন আমাকে খুব দ্রুত আমাকে সুরক্ষা দেন। আর যদি সুরক্ষা না দেয়, তবে আমি যে সমাজের দায়িত্ব পালন করছি সেটা করতে পারবো না। এই ধরনের আক্রমণ কি আগেও আপনি? হ্যাঁ, এই ধরনের আক্রমণ বারবার হয়েছে। মালদায় হয়েছে, মালদার বুকে কয়েকবার। তারপর কোচবিহার হয়েছে, কোচবিহার থানায় একটা পুন্ডিবাড়ির আশেপাশে ভাগবত পাঠ করতে গিয়েছিলাম, সেখানে আমি থানাতে গিয়ে একটা জিডি করেছিলাম, সেখানকার এসপিকেও জানিয়েছিলাম। ইত্যাদি ইত্যাদি হয়েই যাচ্ছে, একের পর এক হামলা হচ্ছে হচ্ছে হচ্ছে। শিলিগুড়িতে প্রথম হলো। এইবারই কি প্রথম আপনি শিলিগুড়িতে এসেছেন? না, শিলিগুড়িতে আমি কয়েকবার এসেছি, কিন্তু অনেকদিন প্রোগ্রাম বন্ধ ছিল, মাঝখানে 2-4 বছর বন্ধ ছিল। তারপর এই অনেকদিন পর আবার শিলিগুড়িতে এলাম। ঘটনা দেখা যায় বাংলাদেশের যে সন্ন্যাসীদের উপর আক্রমণ, এবার ঠিক পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। সেখানে যাদের যাদের সমস্যা, তারা তারা বিরুদ্ধাচরণ করবে, তারা তাদের মুখটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, তারা তাদের জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। যে এই এই ধর্মের এই দিকগুলো তুলে ধরে, তাহলে তাদের পক্ষে হয়তো হতাশা, নিরাশা বা তাদের সফলতায় হয়তো আমাদের বাধা,
এই যে এইরকম ঘটনা ঘটলো, এবার কি ভাবছেন যে এরকম কতটা আতঙ্কে রয়েছে? ভীষণ ভীষণ আতঙ্কে, ভীষণ। এখন কি এবার কতদিন থাকছেন স্কুলে? আমি সাধু সন্ন্যাসী কিভাবে থাকবে এবং কিভাবে কোনো জায়গায় যেতে পারবে, এটা যদি তাদের নিরাপত্তা যদি না পাওয়া যায়? যদি সাধু সন্ন্যাসী, ধর্মচারণ মানে ধর্মের প্রচারক, তারা সেবক। আমরা আমরা আমাদের সনাতন ধর্মের যে কথাগুলো বলি, সনাতন ধর্মের মানুষগুলো নিজেরা যারা আমাদের ঘরের পরিষ্কারের দায়িত্ব আমরা নিয়েছি, আমি তো মাঝে মধ্যে বলি আমি ঝাড়ুদার, প্রতিটি সনাতনী ঝাড়ুদার। আমরা ঘরকে পরিষ্কার করি, আমাদের কুসংস্কারকে মুক্ত করবার জন্য আমরা ঘরকে পরিষ্কার করি। সেই ধুলোগুলো বাইরে গিয়ে যদি কারুর কানটা নিয়ে বলে আমি ধুলো খেলাম কেন, চোখটা দিয়ে যদি বলে আমি ধুলো খেলাম কেন, মনটাকে যদি সেখানে কাজে লাগিয়ে বলে আমি কেন ধুলো খেলাম, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা ধুলো ঝাড়বই। আমরা আমাদের ঘরের যে ধুলোগুলো আছে, যত নোংরাগুলো আছে, তা আমরা পরিষ্কার করব, এটা আমাদের সনাতনীর দায়িত্ব। এখন কি অবস্থায় আছে? এখন ভয়ঙ্কর সমস্যা। চোট লেগেছে গায়ে? চোট, হৃদয়ে আঘাত তো আঘাতই হয়। যেখানে সনাতন ধর্মের উপর আঘাত হয় সেখানে তো আঘাত হয়। আর যদি বলেন বাইরে কতটুকু আঘাত, সেই আঘাতটুকু যতটুকু তার চাইতে বেশি আঘাত সনাতনীর উপর আঘাত। শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এই মুহূর্তে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। গতকালকে যে ঘটনাটি ঘটে, শিলিগুড়ি ফারাবাড়ি এলাকায় এক সাধুর উপরে আক্রমণ হয় এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য শহর জুড়ে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে। সেই গাড়ি করে তিনি যাচ্ছিলেন ঘুঘুমারির উদ্দেশ্যে এবং সেই যাওয়ার পথেই কিছু যুবক বাইকে করে এসে তার উপরে কিন্তু হামলা চালায় এবং ঠিক ইতিমধ্যে সেই গাড়ির কিন্তু যে গ্লাস রয়েছে সে কাঁচ কিন্তু ভেঙে যায় এবং তাকে কিন্তু একটি বড়সড় একটি ঘটনার থেকে কিন্তু রেহাই পান এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এই মুহূর্তে তিনি কিন্তু এসেছেন চিকিৎসার জন্য এবং ঠিক ইতিমধ্যে যে গাড়ির যে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঁচ কিন্তু পুরোপুরি ভাবে ভেঙে চুরচুর কিন্তু হয়ে গেছে এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। সেই গাড়ি করেই তিনি ফিরছিলেন শাওডাঙ্গি থেকে ঘুঘুমারির উদ্দেশ্যে। এই যাওয়ার রাস্তায় এই ঘটনা ঘটে এবং তিনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে তিনি যান এবং ঠিক ইতিমধ্যে তার বৃন্দাবনে কিন্তু তার একটি রয়েছে আশ্রম এবং ঠিক ইতিমধ্যে যেই রকম ঘটনা ঘটছে সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং যে ঘটনা ঘটেছে এবং শিলিগুড়ির পুলিশ কমিশনের কাছে কিন্তু তিনি একটি অভিযোগ জানিয়েছেন এবং কেন্দ্রের কাছে কিন্তু তিনি একটি অভিযোগ জারি করেছেন যে তার সুরক্ষা দাবির জন্য কিন্তু তিনি জানাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে সেই আপডেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে একের পর এক সময় সাধু সন্ন্যাসীর উপর আক্রমণ কেন্দ্র করে তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন এবং ঠিক ইতিমধ্যে লাগাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फलफूल दिन छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, आरआर कैबल्स, क्रेबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट EMI पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट।
इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336।